দর্শক, এই মুহূর্তে রয়েছে ডক্টর ইউনূসের বাসভবন যমুনায় এবং এখানে বিকেল ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্নভাবে আলোচনা হচ্ছিল এবং রাজনৈতিক ভাবে যেগুলো আগামী যে নির্বাচন, সেই নির্বাচন কিভাবে হবে এবং আগামীর পরিবেশ কিভাবে বজায় রাখবে, শান্তি পরিবেশ কিভাবে রাখা যায় দেশে, সার্বিক বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু আলোচনা করছেন ডক্টর ইউনূস। এবং সে আলোচনার তালিকা যদি বলি, ইসলামী আন্দোলন থেকে শুরু করে জাতীয় পার্টি থেকে শুরু করে গণফোরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু আলোচনা চলছে এবং এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির ভেতরে অবস্থান করছেন এবং ডক্টর ইউনূসের সাথে কিন্তু আলোচনা করছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এই যে আলোচনা, এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার, যেটি কিছুক্ষণ আগে গণফোরামের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে তারা যেটি জানিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে সেটিরও তারা কথা বলেছেন ডক্টর ইউনূসের সাথে। এবং এর আগে তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে একটি অস্থিতিশীল পরিবেশ ছিল, অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সরকারের সময় সেটি নিষিদ্ধ করা হয় এবং এর পরবর্তীতে গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু আন্দোলন করেন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বলছিলেন যে এই দাবির ক্ষেত্রে তাদের অনেক রক্ত ঝরেছে এবং এই দাবি যেন আবারও পুনঃপ্রতিষ্ঠা করা হয়, সেই জায়গাটি কিন্তু তারা বলছেন। এবং পাশাপাশি দেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধান সংস্কারের বিষয়েও তারা কিন্তু কথা বলছিলেন যে এই সংবিধান নতুন করে সংস্কার করে নতুন রূপরেখা এবং নতুন রূপে যে দেশ পরিচালনা করা হবে সেই কথাও কিন্তু তারা বলছিলেন। পাশাপাশি ডক্টর ইউনূস একটি বিষয় কিন্তু বলেছেন যে এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে, দেশের যে অরাজকতা চলছে, দেশের যে বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা পরিবেশ বিরাজ করছে, সেই বিষয়ে কিন্তু ডক্টর ইউনূস কথা বলেছেন। পাশাপাশি আগামী যে হিন্দু সম্প্রদায়ের যে সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা, এবং দুর্গাপূজায় যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, কোনো প্রকার যেন সহিংসমূলক পরিস্থিতি না হয়, সেই জায়গা থেকে তিনি কিন্তু একটি বার্তাও দিয়েছেন। এবং সাধারণ যারা জনগণ রয়েছে, দেশে যারা জনগণ রয়েছে, তাদেরকে কিন্তু সম্প্রীতির বন্ধনে কিন্তু আবদ্ধ থাকতে বলেছেন। এবং আবারও যদি বলতে হয় যে গণফোরামের পক্ষ থেকে আরেকটি বিষয় যেটি বলা হয়েছে যে এই যে পুলিশি ব্যবস্থা, অর্থাৎ আইনশৃঙ্খলা ব্যবস্থা যেটি রয়েছে, এই আইনশৃঙ্খলা ব্যবস্থা অনেকটাই কিন্তু ভেঙে পড়েছে। পুলিশ তাদের যে কাজ, সেই কাজ ঠিকমতো করতে পারছে না, সেই জায়গা থেকেও কিন্তু ডক্টর ইউনূসের সাথে তারা কথা বলেছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, ইসলামী দল যারা রয়েছেন, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, তাদেরও শীর্ষ পর্যায়ে যারা নেতাকর্মী ছিলেন তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং ডক্টর ইউনূসের সাথে কিন্তু কথা বলেছেন। আরেকটি বিষয় যদি বলি যে এর আগে যে বড় দলগুলো রয়েছে, বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি সহ, তারাও কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। অর্থাৎ প্রথম পর্যায়ে কিন্তু তাদের সাথে দেখা হয়েছে এবং সেটি কিন্তু তিনি যখন ক্ষমতায় আসেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়, ঠিক সেই সময় কিন্তু তারা এসেছেন। এবং এর পরবর্তীতে গত দুদিন আগেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু রাজনৈতিক যে রূপরেখা গঠন, অর্থাৎ আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেই রূপরেখা গঠনের বিষয়েও কিন্তু ডক্টর ইউনূসের সাথে কিন্তু কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দরা। দর্শক, এই মুহূর্তে রয়েছে যমুনায় এবং এখানকার সর্বশেষ সংবাদটি আপনাদের দেখানোর চেষ্টা করছেন। আপনারা দেখছেন কালের কণ্ঠের, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। ডাক্তার কইলেন কে? যেটি বলছিলাম যে বিকেল ৩টা থেকে কিন্তু এই যে বৈঠক চলছে। যেটি বলছিলাম যে বিকেল ৩টা থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক দলের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বৈঠক করছিলেন এবং শেষ পর্যায়ে এখন যে যাদের সাথে বৈঠক করছেন তারা হলেন জাতীয় পার্টি। এবং তাদের পক্ষ থেকে এই মুহূর্তে জাতীয় পার্টির শীর্ষ নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসেছেন। আগামীর নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই রূপরেখা সহ সার্বিক বিষয় নিয়ে কিন্তু তাদের সাথে আলোচনা হচ্ছে এবং এই আলোচনায় ডাক্তার ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন উপদেষ্টা সদস্যরাও রয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
এবং আরেকটা বিষয় যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই যে চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি যে এই যে বিভিন্ন সময় দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সভা সমাবেশ চলছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা সর্বশেষ দেখেছি যে এই যে যমুনার বাসভবন রয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূসের যে বাসভবন রয়েছে যমুনা, এই যমুনাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠন তারা কিন্তু বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু এই যে ফটকটি রয়েছে এখানে কিন্তু এসে তারা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে। কিন্তু গত যে অর্থাৎ এই আনসারদের সাথে যে সচিবালয়ের ঘটনা, সংঘর্ষের ঘটনা এবং সেই ঘটনা পরবর্তী সময় কিন্তু এই যমুনার মেইন ফটক সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি একটি করে গাড়ি বের হয়ে যাচ্ছে, হয়তোবা আলোচনার শেষ পর্যায়ে। যেটি আমাদের বলা হয়েছিল যে 3টা থেকে 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত এই যে ব্রিফিং, এই যে বৈঠক, এই বৈঠকটি চলবে এমনটি কিন্তু জানানো হয়েছে। একটা বিষয় যদি বলে রাখি যে এই যে যমুনা রয়েছে, যেটি এই যমুনার গেটে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছেন, যারা কিনা এই রাজনৈতিক দলের সাথে কি আলোচনা হচ্ছে, কি বিষয়ে আলোচনা হচ্ছে, সার্বিক পরিস্থিতির সার্বিক তথ্য দিতেই কিন্তু এই মুহূর্তে যমুনা ভবনের সামনে মিডিয়া কর্মীদের কিন্তু উপস্থিত দেখতে পাচ্ছে। এবং এই মুহূর্তে যেটি বলতে হয় যে জাতীয় পার্টির যে যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ফটকে এসেছেন। এবং মহাসচিব তিনি কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে তারা কিন্তু এসেছিলেন এবং এই মুহূর্তে তারা বের হয়ে চলে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক যে সংগঠন, সেই সংগঠনের বিভিন্ন সংগঠনের সাথে যে আলোচনা, সেই আলোচনা বিষয়ে কিন্তু তারা বৈঠক করেছে। এবং এই মুহূর্তে মহাসচিব যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলবেন। এই মুহূর্তে জাতীয় পার্টির যে মহাসচিব তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। আসলে কি বিষয়ে তাদের সাথে কথা হয়েছে, সার্বিক বিষয় নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে ব্রিফ করবেন। বসেন বসেন। বিষয় নিয়ে আপনারা বেশি গুরুত্ব দিবেন? আমাদের দলের চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার ইসলাম মাহমুদ, আমি এবং আমাদের আরও দুজন নেতা, একজন হলেন আমাদের গোলাম মাসুমওয়ালা এবং মিলন প্রেসিডেন্ট সদস্য। আমরা 5 জন আসছিলাম। অনেকক্ষণ, প্রায় 45 মিনিটের মতো আলোচনা হয়। খুব সৌহার্দ্য পরিবেশ আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান তিনি প্রথমে বর্তমানবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান এবং সমর্থনের কথা ব্যক্ত করেন এবং তিনি যারা শহীদ হয়েছেন সেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছেন অসুস্থ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা হয় সেই বিষয়ে তিনি কথা বলেছেন। আর এছাড়াও আমাদের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে যারা শহীদ হয়েছেন ছাত্র আন্দোলনে তাদেরকে তো তিনি মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করেছেন। যাই হোক, আমরা আজকে বিচার বিভাগে এবং কনস্টিটিউশনাল বডিগুলিতে যেগুলি সংস্কার প্রয়োজন,
যেগুলি সাধারণত নির্বাচিত একটি সরকার হলেও ভালো ভোট দিয়ে নির্বাচন করলেও নির্বাচিত হওয়ার পর সেই কাজগুলি নর্মালি করেন না। কাজেই তিনি বলেছেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এই দেশের জনগণের অকুণ্ঠ সমর্থনে, ছাত্রদের অকুণ্ঠ সমর্থনে এবং দেশবাসীর সকলের সমর্থন আপনাদের উপর আছে। তাই দেশের মানুষ আশা করে, আমরা আশা করি যে সমস্ত কাজগুলি নির্বাচিত সরকার করতে পারে না সেই কাজগুলি আপনারা করবেন। যেমন কনস্টিটিউশনের 15th অ্যামেন্ডমেন্ট বলছি, 15th অ্যামেন্ডমেন্টে যাতে বাতিল করা হয় সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তারপরে বিচার বিভাগের যেটা রিফর্ম করা, বিশেষ করে উচ্চ আদালতের, সেটা আমরা বলেছি। তারপরে পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা ভারসাম্য আনা, একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, এবং এখন এই মুহূর্তে মানুষের প্রত্যাশাটা বেশি যাতে দ্রব্য মূল্যটা গুরুত্ব দেওয়া হয়, যাতে এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি হয়, বিশেষ করে পুলিশ বাহিনীকে যাতে আরও অ্যাক্টিভ করা হয়, এই সমস্ত বিষয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান আলাপ করেছেন। তারপরে আমরা এটা বলেছি যে সংস্কারগুলি দাবি আসছে জনগণের পক্ষ থেকে এবং আমরা করেছি, সেই সংস্কারগুলি করে তারপর নির্বাচনের বিষয়ে সরকার বা এই সরকারটা চিন্তা করতে পারেন। কিন্তু আমাদের দাবি যে সংস্কারগুলিতে আগে গুরুত্ব দিয়ে সংস্কারগুলি করা হোক এবং সংস্কারগুলি করতে গিয়ে যতটুকু সময় লাগে সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন থাকবে। দেখুন তখনকার প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছি। আরেকটা হলো দেখেন, সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হয় আমরা কিন্তু প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করেছি। আমি আবারও বলছি যে একটা ভালো নির্বাচন হলেও নির্বাচিত সরকারি যে ভালো কাজগুলি করবে, দেশের সংস্থাগুলি করবে, এটা অনেক সময় করে না। এটা আপনারা নিশ্চয় দেখছেন। কাজে এই সরকারের পক্ষেই যে সমস্ত সংস্কার রাজনৈতিক দলগুলি করবে না সেইগুলি তারা করতে পারবেন। এবং এটা একটা সুযোগ এসেছে যে এই দেশের মানুষের প্রয়োজনে এই দেশের প্রশাসনের নিরপেক্ষ রাখার, ইলেকশন কমিশনকে নিরপেক্ষ রাখার, কনস্টিটিউশন বডিকে নিরপেক্ষ রাখার এবং বিচার বিভাগকে নিরপেক্ষ রাখার, এই সমস্ত সার্বিক বিষয়ে যে সমস্ত সংস্কার করা দরকার, এই সংস্কারগুলি এই সরকারের পক্ষেই করা সম্ভব। আচ্ছা, আপনারা পরপর 3টে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে। 2টা নির্বাচন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে খুবই তারা একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করে রাতের ভোট নিয়েছে, পরবর্তীতে আরো করে তৃতীয় ভোটটা যে আপনারা যে আবার যে অংশগ্রহণ করেছেন সেটাও কি আপনাদের শুভবুদ্ধির উদয় হয়নি? দেখুন, দেশ স্বাধীনের পর থেকে আজকে পর্যন্ত অনেক রাজনৈতিক দল আছে, অনেকে ক্ষমতা গেছে, আমরা ক্ষমতা ছিলাম, সবারই কম বেশি ভুল ত্রুটি আছে। তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে এটা আমাদের মনে হয় না। তাই এই সরকারের পক্ষে করা সম্ভব। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি, সেই জন্য তো সংস্কারগুলি প্রয়োজন। এটা আমাদের চেয়ারম্যান বলেছেন যে সংস্কারগুলি প্রয়োজন, খুবই প্রয়োজন। সেই সংস্কারগুলি মানে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করা হয়েছে। তিনি তার উপদেষ্টা পরিষদ, তাদের প্রতি আমাদের আস্থা আছে, দেশবাসীর আস্থা আছে। এবং আমাদের চেয়ারম্যান এটাও বলেছেন যে ওনারা স্থায়ীভাবে ক্ষমতা যাওয়ার নিজের আসেন নাই, ওনার প্রত্যেকের নিজস্ব পেশা আছে, তারা আসছেন দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে। কাজে দেশের স্বার্থে তারা কাজ করছেন এবং এই দেশের স্বার্থে কাজ করতে গিয়ে, সংস্কার করতে গিয়ে যেটুকু সময়ের প্রয়োজন সেইটুকু সময় ওনারা হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন, পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। মুজিবুল হক চুন্নু তিনি কিন্তু কথা বলছিলেন এবং তিনি যেটি বলছিলেন যে এই যে রাজনৈতিক যে বর্তমান প্রেক্ষাপট, সেই সার্বিক বিষয় নিয়ে তারা ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন এবং সেই বিষয়ে তারা বলছেন যে যতটা সময় সরকারকে দেওয়া যায় সরকার মনে করে এবং সেই সরকার যৌক্তিক সময় দিতে
সেই সরকারকে যৌক্তিক সময় দিতে তারা প্রস্তুত, এবং পাশাপাশি এই সরকারের যে কাজগুলো তারা করতে পারবেন ঠিক সেই কাজগুলো তারা আশা করেন। বিশেষ করে বিচার বিভাগ এবং আইন বিভাগের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করা, পাশাপাশি যত এই সময়ে যে গত সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সেটি সংস্কার সব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর যে যমুনা যে ডাক্তার ইউনূসের বাসভবন, সেই বাসভবনে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে যে রাজনৈতিক আলোচনা চলছিল সেই রাজনৈতিক আলোচনা কি বিষয়ে আলোচনা হয়েছিল সেই সংবাদের সর্বশেষ। আবার কোথাও যুক্ত হবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।